হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মোয়ানার প্রথমে তোমরা দেখেছিলে মোয়ানার ঠাকুমা তালা মোয়ানাকে তাদের পূর্বপুরুষদের গুহায় নিয়ে যায়। গুহায় মোয়ানা দেখে তাদের পূর্বপুরুষরা ছিল দক্ষ নৌযাত্রী, যারা সমুদ্র পাড়ি দিয়ে দ্বীপ থেকে দ্বীপে যেত। কিন্তু মাউইয়ের পাথর চুরির পর তারা নৌযাত্রা বন্ধ করে। আজকে আমরা দেখব এরপর যা ঘটলো। তো মোয়ানার ঠাকুমা তালা মোয়ানাকে বলে সমুদ্র তাকে বেছে নিয়েছে দেবী ফেতির হৃদয় ফিরিয়ে দিতে। তিনি মোহনাকে হৃদয়ের পাথরটি দেয়, যা গুহায় তিনি পেয়েছিলেন। সমুদ্র তখন মোহনার সামনে আসে। তখন মোহনা সত্যি বিশ্বাস করে যে সমুদ্র তাকেই বেছে নিয়েছে। মোহনার ঠাকুমা আকাশের দিকে তাকিয়ে বলে, এই তারাগুলো শেষ সীমানায় মাউই আছে। এগুলি দেখে দেখে আগালেই তুমি মাউইকে খুঁজে পাবে। কিন্তু মোহনা তখন জানায় সে তো জানেই না কিভাবে সেই সমুদ্রের পাঁচিলে বাইরে যাবে। কিন্তু তখনই সে দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলে সে জানে কিভাবে এই অন্ধকার দূর করা যাবে। তখন মোহনা তার ঠাকুমার বলা কথাগুলো তার বাবাকে জানালে তিনি রেগে যান এবং তাদের পূর্বপুরুষদের রাখা জাহাজগুলো জ্বালিয়ে দিতে যান। তখনই একজন এসে বলে মোহনার ঠাকুমা অনেক অসুস্থ হয়ে পড়েছে। সব ফেলে মোহনা তাদের কাছে ছুটে যায়। অসুস্থ ঠাকুমা তাকে বারবার অনুরোধ করতে থাকে মাউইকে যেন সে খুঁজতে বেরিয়ে পড়ে। মাউইকে খুঁজে পেলে সে যেন মাউইর কান ধরে বলে, আমি মোহনা, তুমি আমার সাথে সমুদ্রের ওপারে যাবে এবং দেবীর তীফেদের হৃদয় মানে পাথরটি ফিরিয়ে দেবে। কিন্তু মোহনা কিছুতেই তার ঠাম্মুকে এই অবস্থায় রেখে যেতে চাচ্ছিল না। ঠাকুমা তাকে জানায় সে সবসময় তার সাথে আছে এবং মোহনাকে তখনই বেরিয়ে যেতে বলে। মোহনা তার বাবা মার বাধা উপেক্ষা করে একটি পাথরের মতো দেখতে নৌকা নিয়ে সমুদ্রে রওনা হয়। তখনই অন্ধকার থেকে একটা মাছের আলোকিত হয়ে সমুদ্রে মিশিয়ে যায়। সেদিন রাতে মোহনা বিশাল সমুদ্রের ঝড়ে মুখে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালে জ্ঞান ফিরলে খেয়াল করে সে একটা ছোট দ্বীপে এসে পৌঁছেছে। মোহনা ভাবে সে হয়তো মাউইর কাছে যাওয়ার পথ হারিয়ে ফেলেছে, কিন্তু অল্প পরে দেখে সে আসলে মাউইর দ্বীপে। সমুদ্র তাকে ঠিক মাউইর কাছে নিয়ে এসেছে। মাউই তখন সামনে এলে মোহনা তার কান ধরে বলে, আমি মোহনা, আমার সাথে সমুদ্রের ওপারে যেতে হবে এবং দেবীর এই হৃদয় ফিরিয়ে দিতে হবে। মাউইর শরীরে জাদুকরি ট্যাটু রয়েছে, যা সব গল্প বলে। মাউই প্রথমে মোহনাকে না করে দেয়, কারণ সে তার জাদুকরি মাছের হুক হারিয়ে ফেলেছে। এইসব বলতে বলতে মাউই হঠাৎ করে চালাকি করে মোহনাকে গুহায় আটকে দেয় আর নৌকা নিয়ে পালিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় মোহনা গুহা থেকে বেরিয়ে আসে। নৌকার কাছে যেতেই মাউই তাকে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু মাউই যতবারই মোহনাকে সমুদ্রে ফেলে দিচ্ছিল, সমুদ্র ততবারই তাকে আবার নৌকায় ফিরিয়ে নিয়ে আসছিল। মাউই তখন হাল ছেড়ে দেয় আর রাজি হয়ে যায় মোহনার কথায়। কিন্তু ঠিক তখনই